এবারের বিশ্বকাপের প্রতি আলাদা নজর রাখছেন ফুটবল প্রেমীরা, কারণ এবারের ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে মোট ১০৪টি ম্যাচ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হয়েছে এই মেগা ইভেন্ট। তাই আসরটা যখন ৪৮ দলের, তখন বিচিত্র অনেক কিছু ঘটাই স্বাভাবিক। হয়তো র্যাঙ্কিংয়ের তলানির কোনো দল ফেভারিটদের চমকে দেবে, আবার কোন শক্তিশালী দলের সামনে গোলের বন্যায় ভেসে যাবে তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে চলছে নানান আলোচনা। এই যেমন সি গ্রুপের ব্রাজিল ও হাইতি, ম্যাচটি ১৯ জুন ফিলাডেলফিয়ার ম্যাচে দেখা যাবে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় ব্যবধান এই দুই দলে। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬-এ, যেখানে হাইতির অবস্থান ৮৩-তে, অর্থাৎ ৭৭ ব্যবধান দুই দলের। শুধু র্যাঙ্কিংয়ে নয়, দুই দলের মুখোমুখি লড়াইয়ে ইতিহাসেও বড় ব্যবধান রয়েছে। তাছাড়া দুই দলের ম্যাচের মধ্যে প্রতিবারই জিতেছে ব্রাজিল। কেবল ব্রাজিল হাইতি নয়, বেলজিয়াম এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সহজেই জেতার সম্ভাবনা অনেক, কারণ দ্বিতীয়বার বিশ্বকাপে আসা নিউজিল্যান্ডের চেয়ে বেলজিয়াম ৭৬ ধাপ এগিয়ে। সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বেলজিয়ামের বর্তমান অবস্থান ৯ নম্বর এবং নিউজিল্যান্ডের অবস্থান ৮৫তম স্থানে রয়েছে। এদিকে জার্মানি ও কুরাসাওয়ের মধ্যেও ব্যবধান অনেক। ফিফা র্যাঙ্কিংয়ে জার্মানি রয়েছে ৭২ ধাপে এবং কুরাসাও ৮২তম স্থানে রয়েছে। তাই ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি র্যাঙ্কিংয়ে এখন ১০মে পৌঁছেছে। অপরদিকে এল গ্রুপের ইংল্যান্ড ও ঘানা ম্যাচে র্যাঙ্কিংয়ের পার্থক্য ৬৯। ২০২৬ সালের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী যেখানে ইংল্যান্ড ৪ নম্বর স্থানে রয়েছে, সেখানে ঘানা অবস্থান করছে ৭৩ নম্বরে। তাই চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে অবশ্য ৭৩তম ঘানার বিপক্ষে শতভাগ ফেভারিট ধরা যাবে না। ইতিহাস বলে বিশ্বকাপে অনেক অপ্রত্যাশিত দৃশ্যর সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। সর্বশেষ কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার মতো পরাশক্তিকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব। তারও আগে ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে হেরেছিল আর্জেন্টিনা। আর ১৯৬৬ বিশ্বকাপে ইতালিকে হারিয়ে উত্তর কোরিয়ার নকআউট পর্বে যাওয়ার অঘটন তো ফুটবল রূপকথার অংশ। তবে র্যাঙ্কিংয়ে বড় ব্যবধান, শক্তির পার্থক্য তুলে ধরলেও নির্দিষ্ট দিনের পারফরমেন্সই বলবে শেষ কথা। মোজাম্মেল পায়েল, যুগান্তর স্পোর্টস।